আমি এখনই একটা কন্টেন্ট বের করি, দেখি কোন একটা কমার্শিয়াল বা কিছু একটা। আইসক্রিম কমার্শিয়াল, একটু মজার একটা শর্ট খুঁজছি আমরা, যেটা আমি রিসেন্টলি খুব করা শুরু করেছি। আচ্ছা, এটা তো ভিডিও না। সো আমি এভাবেই কিন্তু করি। এই যে এখন যেটা দেখছেন, দিস ইজ দ্য প্রসেস অফ মাই লাইক ফাইন্ডিং আইডিয়াস এন্ড যা যা করি সব বলতে পারেন ওগুলা। আচ্ছা, না, আই ডোন্ট লাইক ইট। আইসক্রিম ভিএফএক্স কমার্শিয়াল, ব্যাপারটা হচ্ছে এআই এর এখন ক্যাপাসিটি আছে ভিএফএক্স টাইপের জিনিসপত্র এক্সিকিউশনে যাওয়ার। সো আমি এই জন্য যেটা করি, আমি ভিএফএক্স বা হচ্ছে 3D এই টাইপের কিওয়ার্ড দিয়ে সার্চ করি। সো এটা দেখি তো, এটা কি? এটা মনে হয় চিকেন ফ্রাই টাইপের কিছু একটা। হ্যাঁ, আমরা চিকেন ফ্রাই নিয়েও বানাতে পারি, যেটা হবে যে আমার একটা পিআর হয়ে যাবে, এটা 30 সেকেন্ড, পারফেক্ট ডিউরেশন। দেখি তো কি। Deliveroo presents Decision Time. You want everything. But what's it going to be? Pizza? Yes! I love you. Scrap that. Burger's in town. Come dance, you delicious meaty beauty. Oh, bow chicken wawa. Rain down, you tasty. Oh, Tim's ordered noodles. Nice. Order now. Deliveroo. ওকে, এটা খুবই মানে মজার একটা কন্টেন্ট। ইট উইল বি এ বিট চ্যালেঞ্জিং। ওকে, এটা তো ভিমেওতেই। হ্যাঁ, সো ডাউনলোডের কই, ডাউনলোডের ব্যাপারটা কোথায় গেল? ও, এখানে আছে। ইয়েস। তো আমি রিসেন্ট একটা জিনিস খেয়াল করলাম যে চ্যাট জিপিটি মোটামুটি ভালো প্রম্পট লিখে দিচ্ছে আমাকে। হ্যাঁ, আজকে বানাতে পারি হচ্ছে ফুডির জন্য, ফুডির জন্য বানাই। হ্যাঁ, সো জিনিসটা দেখেন। হ্যাঁ, আমি যেটা করছি রাইট নাও, ক্লড হচ্ছে রিজনিং এর জন্য খুবই বেস্ট। হ্যাঁ, বাট এই টাইপের কুইক টাস্ক বা হচ্ছে একটু ফ্রেম বাই ফ্রেম অ্যানালিসিস করা বা এই যে ভিডিওর ডিএনএ বের করা, এটার জন্য আমি রিসেন্ট আবিষ্কার করলাম চ্যাট জিপিটির নতুন যে মডেলটা এসেছে, দিস ইজ গুড এনাফ। সো আমি দেখেন সিডেন্স এর একটা ফোল্ডার করেছি এখানে, এন্ড দেন হচ্ছে জাস্ট সোর্সের মধ্যে সিডেন্স 2.5 ফুল গাইড, এইটা জাস্ট ড্রপ করা। এখন সবার সিডেন্স নাই, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, সবাই এটার অ্যাক্সেস পাচ্ছেন না বা হচ্ছে বা অনেক ঝামেলার ব্যাপার স্যাপার আছে। বাট হ্যাঁ, অমনি আপনারা সবাই কিন্তু ইজিলি ইউজ করতে পারেন গুগল অমনি। এবং আমার মনে হচ্ছে যেটা যে এই বছরের শেষ হতে হতে বা নেক্সট বছরের শুরুর দিকে অমনি আবারও একটা খুব ভালো আপডেট নিয়ে আসবে, বিকজ ইটস গুগল, সো এক্সপেক্টেড। অ্যান্ড ওটা দিয়েও আরো অনেক কিছু করা যাবে। বাট আপনারা যদি প্র্যাকটিস বা হচ্ছে এই ফ্লোর মধ্যে থাকেন, তখন দেখা যাবে অনেক কিছু করতে পারছেন। বাট যদি প্র্যাকটিসটা ছেড়ে দেন বা আজকে পুরো জিনিস দেখলেন, দেন পরবর্তীতে নিজেকে আপডেটেড রাখলেন না, তখন একটা ঝামেলার মধ্যে পড়তে হবে। এখন আমি যদি অমনি ইউজ করি, আমি তাহলে কি করতাম? আমি গুগল এআই স্টুডিওতে যেতাম, গিয়ে এখানে ডকুমেন্টেশনে যেতাম, which you guys already know. সো এখানে গিয়ে যে অমনি ফ্ল্যাশে যেতাম, তারপরে এই যে যে পুরা পেজটা, এটাকে আমি প্রিন্টে গিয়ে সেভ এস পিডিএফ দিয়ে 18 পেজ এটা সেভ করতাম, করে আমি এখানে আপলোড করে দিতাম ওর কনটেক্সটে, যদি আমি অমনির কাজ করতাম। সো ওকে, নাও কামিং ব্যাক টু, এখন কি করতে যাচ্ছি। মাত্র যে অ্যাডটা আমরা দেখলাম এখানে, এটা ফুডের জন্য বানাবো। সো এখানে যে ট্রাই উইথ অমনি অ্যান্ড সি ড্যান্স, যদি যাদের অ্যাক্সেস আছে তারা এটা ট্রাই করতে পারেন, নো ওয়ারিস। সো দেখেন, সো এখানে এটা আপলোড করে আমি জাস্ট একটা প্রম্পট লিখবো খুবই ইজি ওয়েতে। সো আচ্ছা, ভিডিওটা আরেকবার একটু দেখে আসি। সো কি হয়, শুয়ে আছে অ্যাপার্টমেন্টে। সো আমার অ্যাপার্টমেন্টে মকআপ লাগবে। আচ্ছা, অ্যাপের ইউআই লাগবে, অ্যাপের ইউআইটা নিব আমি। তারপরে হচ্ছে এরকম, এগুলো ঠিক আছে, ঠিক আছে। ক্যারেক্টার মকআপ আর হচ্ছে আচ্ছা, ওকে। এন্ড দেন হচ্ছে ব্র্যান্ডের লোগো টোগো এগুলো আছে। সো আমি এখন এই যে ভিডিওটা অ্যাটাচ করেছি, আমি ওকে বলবো যে ভিডিওটা অ্যানালাইজ করো একদম ফ্রেম বাই ফ্রেম, কম্পোজিশন, ক্যামেরা অ্যাঙ্গেলস, স্লোমো, ডাইনামিক্স, স্টোরি টেলিং,
আইডিয়া, তারপরে বলতে পারি হচ্ছে ভিএফএক্স ওয়ার্ক। তুমি এর ডিএনএ বের করবা সো দ্যাট আমি যেন এটাকে একদম কোর অ্যাঙ্গেল থেকে ইউজ করে আরেকটা কমার্শিয়াল বানাইতে পারি 30 সেকেন্ডের। ঠিক আছে, তো তুমি ডিএনএ বের করবা সো দ্যাট আমি যেন আরেকটা এরকম কোর অ্যাঙ্গেল থেকে ইউজ করে এটাকে একদম কোর অ্যাঙ্গেল থেকে ইউজ করে আরেকটা কমার্শিয়াল বানাতে পারি 30 সেকেন্ড। দিলাম। আচ্ছা, এই যে ডিএনএ কিন্তু চলে আসছে, রাইট? এখানে কি বলেছিলাম, ডিএনএ চলে আসছে। এখন যেটা করব, আমি কাদের নিয়ে কাজ করব, রাইট? ফুডি 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 ফোনে এরকম আসে। আচ্ছা, ওকে। আমি ফোনের ইউআই এর জন্য আমি না না না, এখন না, এখন না। এখানে খাবার ব্রাউজ করতে হবে তো। খাবার কোথায়? আহ, এই যে এখানে। ও আচ্ছা, না এখানেও না। এদের ইউআইটা এরকম কেন? দেখি তো কি দেখায় এবার। Oh yes, it's here. So আমি এখন একটা স্ক্রিনশট নিয়ে নিব ফুডির ইউআই। তারপরে যেটা হবে, ফুডি আমি এবার হচ্ছে রাইডার, ফুডি রাইডারের কোনো ছবি আছে কিনা গুগলে? ওদের রাইডারের কি কোনো ড্রেস আছে? আই ডোন্ট থিংক সো, এটা নেই। সো এখানে আমি এলিমেন্ট অ্যাড করবো এগুলা। এখন একটা জিনিস দেখেন যে আমি তো হিক্স ফিল্ড ইউজ করি, আপনি যদি ফ্লো ইউজ করেন তাহলে তো এই যে এরকম একটা প্রজেক্টের মধ্যে ঢুকে তারপরে এখানে রেফারেন্স হচ্ছে মকআপ গুলো অ্যাড করে ওভাবে করতে হবে। দেখি আমি একটু এখানেও জেনারেট করতে দিব। আই ওয়ান্ট টু সি যে আসলে ফ্লোতেও যদি সেম জিনিস দিয়ে আসলে কি হয়, একটু দেখার ইচ্ছা। আচ্ছা, সো আমরা ফুডির লোগোটা এখানে নিলাম। আইপি তে ধরে না দিলে হয়েছে। স্ক্রিনশট, আচ্ছা স্ক্রিনশট তো অন্য জায়গায় থাকে। ইয়েস, হিয়ার। আমি ফ্লো দিয়ে একটা কাজ করব তার আগে, সেটা হচ্ছে ঢাকা। আচ্ছা, আমি কি লিখলাম প্রম্পটে? সেটা হচ্ছে ঢাকা মিনিমালিস্টিক লাক্সারি অ্যাপার্টমেন্ট বেডরুম সোফা। হুম, সোফার হয়ে গেছে। সোফা বানান ভুল হয়েছে। ফ্রম ফ্রন্ট অ্যাঙ্গেল মানে সামনাসামনি আর কি। 16 mm ভিউ। 16 mm মানে হচ্ছে একটু ওয়াইডার। তো দেখি কি দেয়। এটা হচ্ছে আমার ইনিশিয়াল যে রুমটা আছে ওটা হবে, যে সোফায় শুয়েছিল। তো আমি এই জন্য একটা সোফার মকআপ বানাচ্ছি। না, আহ দিস ইজ গুড। এটাকে রাত বানাই দিই। হ্যাঁ, রাত হলে ভালো লাগবে। মেক ইট নাইট, নাইট টাইম। সো এখন আমি চ্যাট জিপিটিকে এক্সপ্লেইন করবো যে আমি আসলে কি চাই এটা থেকে। ও নাইস, রাতের টাইমটা বেশি ভাল লাগছে। পুরীর ব্র্যান্ডিং তো রেড। সো আমি একটা কাজ করি, মেক দা ইন্টায়ার রুম ব্র্যান্ডিং টু রেড। ও আচ্ছা, ওকে। দেখি এবার আমি চাচ্ছি একটু ওই পুরীর যে লাল রং আছে ওটাকে এখানে ইমপ্লিমেন্ট করা যায় কিনা। আই হোপ ভালোই লাগবে দেখতে। দিস লুকস গুড। আমরা এখন আমাদের মতো করে একটা বানাচ্ছি। কেউ বলতে পারবে না যে এটা দেখে বানানো হয়েছে। দ্যাট ইজ দ্য আর্ট অফ স্টিলিং প্রপারলি অ্যান্ড বিং ক্রিয়েটিভ। সো অ্যাপার্টমেন্ট হিয়ার। আচ্ছা, এখানে আমার তাহলে একটু ইয়া করতে হবে। ওই পুরীর লোগোটা দিতে হবে, অ্যাপের ইউআইটা দিতে হবে। যদি আমি অমনি দিয়েও যদি একটু ভিডিও জেনারেট করা ট্রাই করি। সো এটার নাম দিব আমি হচ্ছে রুম
সোফা, ঠিক আছে ম্যান, দিস ইজ গোইং টু বি গুড। আমার মনে হচ্ছে আমি একটা ফিল পাচ্ছি এরকম। আই হোপ আমার ফিলটা জানি সত্যি হয়। ওকে, সো সবকিছু বানানো শেষ। এখন দেখেন আমি আমার অ্যাসিস্ট্যান্টকে, মানে এই যে চ্যাট জিপিটি মহোদয়, ওকে আমি হচ্ছে অ্যাপেরিয়াটা দিলাম। তারপরে আমি ওকে দিব হচ্ছে ফুডি লোগোটা, নিচ্ছে না এটা, ও ইয়েস। তারপরে দিব আমি হচ্ছে আমার যে মকআপটা আছে। এখন আমি ওকে যেটা বলবো যে ফুডি হচ্ছে আমার ব্র্যান্ড এখানে। ও আমি এখানে ইয়া দেই নাই, আপনারা কি একটু বলেনও না যে আমি এখানে সোফার ছবিটা দেইনি। তো আমি ওকে বলছি যে কি, ফুডি হচ্ছে আমার ব্র্যান্ড। এখানে প্রথম ইমেজ হচ্ছে ফোনের ইউআই, যেইটা সোফায় শুয়ে স্ক্রল করবে, হ্যাঁ। তারপরে বলবো সেকেন্ড ইমেজ হচ্ছে ফুডি লোগো, যেটা ডেলিভারি ম্যান যখন লাস্টে আসবে ওর গায়ের লাল টি শার্টের উপর থাকবে, হ্যাঁ। ব্যাগের উপর লোগো থাকবে। ওকে, থার্ড ইমেজ হচ্ছে আমার হিরো, ও স্যুটই পরা থাকবে। আমি চাচ্ছি, মানে এটা আমার ইন্টেনশনাল, আমি চাচ্ছি যে আমার এখন থেকে যত ভিডিও যাবে সব স্যুট পরা। আই ওয়ান্ট টু মেক ইট এ ট্রেন্ড, বাট এটা আমার লং টার্মের জন্য, লাইক নেক্সট 6 মাসে সবাই শুধু দেখবে যে কি ব্যাপার, স্যুট পরা একজন শুধু এআই ভিডিও দিয়ে এটা সেটা করছে। সো দিস উইল বি এ টপিক অফ লাইক সামথিং নিউ অন। ব্র্যান্ডিং ভাই, ব্র্যান্ডিং ভাই। ইয়েস ইয়েস ইয়েস, আপনারা চাইলে এরকম প্ল্যান করতে পারেন আপনারাও, যে এরকম একটা ভাইয়া সিগনেচার। শুনতে আসলে কিন্তু ভালো লাগে, খারাপ না। ভাইয়া ইন্টারেস্টিংলি আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন না গ্রুপে, আমার এটা মনে হইতেছিল যে আপনি মনে হয় এই কাজটা করতেছেন। আর এখন আপনি এটা বললেন, মানে আমার ধারণাটা মিলে গেল, এটা ভালো লাগতেছে। ইয়েস ইয়েস। মানে মানে কিছু একটা ইউনিকনেস দিয়ে আসলে নিজেকে প্রেজেন্ট করা অন্যদের থেকে আলাদা করে, এটা হুম ইন্টারেস্টিং। হুম হুম হুম। আর এটা কাজেও মানে দেয় অনেক, হ্যাঁ ব্র্যান্ডিং মানে এর জন্য, পার্সোনাল ব্র্যান্ডিং। সেম, ওই যে বারবার যখন সামনে আসবে ওই রিলেট করবে, আরে এই যে স্যুট পরা, মানে চেহারা মনে না থাকলেও স্যুট মনে থাকবে। তো আচ্ছা, তো আপনি হচ্ছে ভাইয়া ওই যে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ বলতে একটা ওয়ার্ড আছে, আমি মনে হয় ভুল বলছি, ওই জিনিসটা আপনি ট্রাই করতেছেন। বাংলাদেশের মধ্যে এই জিনিসটা কেউ করে না, যে সব ব্র্যান্ড নিয়ে। যাক, আপনি যেহেতু করছেন, আপনার দেখা দেখে আমরা বাকি 30 জন শুরু করি। এক্স্যাক্টলি আমার কথা সেটাই, জাস্ট হ্যাভ টু ডু ইট, নাইলে আদার যাক, মানে। ভাই আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমি ট্রাই করতেছি লিওনার্দো এআই যে সাবস্ক্রিপশনটা, ওটা একটু মানে কম দামে সবার জন্য নিয়ে আসার জন্য। যদি আমি পারি, আমি হচ্ছে গ্রুপে বলবো, তখন শিওর দেখা শিওর গেছে সবাই লাইক, সিডান্স ট্রাই করতে পারবেন অল্প দামে। মানে দেখা হ্যাঁ গেছে যে আপনি আনুমানিক 700-800 টাকা দিয়ে আপনি প্রায় 8000-এর মতো ক্রেডিট পাবেন। আপনি ওইটা দিয়ে প্র্যাকটিস করলেন, সমস্যা নেই। মানে ট্রাই গ্রেট করতেছি আর কি, যদি পাই গ্রেট দিব। গ্রেট গ্রেট, প্লিজ এটা পেলে সবাইকে মানে দিবেন, ইজ গুড। যার ঠিক জায়গা আছে। থেকে, কারো জায়গা থেকে যদি কেউ কন্ট্রিবিউট করতে পারেন সবার ভালোর জন্য, প্লিজ ওয়েলকাম, মোর দ্যান ওয়েলকাম। এখন গোস্ট হাব 300 টাকা করে সেল করতেছে লিওনার্দো এআই, 8500 ক্রেডিট থাকে, ওইটা কে কে? নেওয়া যায়। এখন ভাই ওনরা তো মানে ওয়ারেন্টি দিতে চাইতেছে না, বুঝছেন। এখন আমি খুঁজতেছি যারা ওয়ারেন্টি দিবে তাদের কাছ থেকে নিয়ে দেন হচ্ছে আমি ওটি করবো। মানে আমি সাড়ে ওয়ারেন্টি দিয়ে ট্রাই করব এখন, এটা হচ্ছে বিষয়। 8500 ক্রেডিট ভাই, সিডেন্স 2.5 মারলে আপনি সর্বোচ্চ মনে হয় 3টা ভিডিও জেনারেট করতে পারবেন, আই গেস। আর আচ্ছা ওকে, আমরা মানে তাহলে একটু এই কনভারসেশন গুলো পরে রাখি, হ্যাঁ। তো আমি এখানে বলছি যে ফোর্থ ইমেজ হচ্ছে আমার রুম সোফা সেট, যেখানে আমার হিরো থাকবে স্টার্টিং এ। আমার কমার্শিয়ালে কোনো ডায়লগ থাকবে না, শুধু ক্যারেক্টারের প্রপার এক্সপ্রেশন। তারপরে হচ্ছে ফুডের, যে ফুডের টেক্সচার দেখে মানুষের শুধু খাইতে মন চাবে। 30 সেকেন্ড যেন একদম সেম স্টাইল, ক্যামেরা কাট, তারপরে হচ্ছে ভিজুয়াল ইফেক্টস, এগুলা থাকে। এখানে কোনো কম্প্রোমাইজ করতে চাই না। পুরা ভিডিওতে কোনো টেক্সট থাকবে না। লাস্টে টুডি লোগোটা খুব সিম্পল ওয়েতে আউটরো হিসেবে আসবে। কতগুলো কথা কিন্তু লিখে ফেললাম, হ্যাঁ। ফুডি হচ্ছে আমার, মানে আমি ওকে একদম ডিটেইল কনটেক্সট দিচ্ছি। এখন আমি বলবো যে তোমার কনটেক্সট থেকে সিডেন্স 2.5 ফর্ম লিখার ডিটেইলস নিয়ম জেনে নাও। আমি এই 4টা ইমেজ
কিন্তু মডেলের সাথে অ্যাটাচ করব উইথ প্রম্পটের মধ্যে যেন এগুলা @ দিয়ে লেখা থাকে প্রপারলি। এবার আমি ওকে আবার বলবো যে আমি হিক্স ফিল্ডে ওখানে কি কি লিখে এর ফাইলগুলো সেভ করেছি। তো এখানে হচ্ছে কি ছিল, রুম সোফা ফুডি অ্যাপ ইউআই। আচ্ছা, রুম সোফা ফুডি অ্যাপ ইউআই ফুডি লোগো, এখানে আছে ফুডি লোগো। আর 4 নম্বরটা হচ্ছে হিরো দিয়ে অলরেডি আমার সেভ করা আছে ওখানে। এই 4টা নামে ফাইল সেভ করা। লেটস গো। দেখেন আমি কিন্তু, দেখেন কত কত বড় লাইন লিখছেন, এই যে দেখেন একদম ওকে পুরোপুরি সব দিক থেকে বুঝিয়ে দিলাম। সো ক্লড হলে অনেক টাইম নিত, বাট চ্যাটজিপিটি হ্যাজ বিকাম ভেরি ফাস্ট। চ্যাটজিপিটি সবসময় ফাস্ট ছিল। তো এটা কপি করলাম, এখন আমি এখানে পেস্ট করব। এই যে পেস্ট করে দিলাম। তো দেখেন আমার কিন্তু 2টা অ্যাসেট অলরেডি ট্যাগ হয়ে গিয়েছে। কেন? কারণ আমার প্রম্পটে বলে দিয়েছিলাম যে হচ্ছে এই এলিমেন্ট যেগুলো এখানে দেওয়া হয় ওগুলা @ দিয়ে ট্যাগ দিলে ওটা মানে ট্যাগ হয়ে যায়। সো আমি ওকে লিখে দিতে বলেছিলাম ওভাবে। আচ্ছা, এটা আসে নাই, সো আমি এটা নিয়ে আসলাম। এন্ড দেন হচ্ছে আমার হিরো ক্যারেক্টারটা আসে নাই, ওটা আমি নিয়ে আসবো আবার এখন। এই যে, সো এটা নিয়ে আসলাম। এখন আমি দেখছি যে আসলে রেড হয়ে আছে কয়েক জায়গায়, মানে যেসব জায়গায় আমার অ্যাসেট ট্যাগ করা নেই, এখানে ট্যাগ করে করে অ্যাসেট দেখাই দিতে হয়। এই যে দেখাই দিলাম, এই যে হিরো, এই যে দেখাই দিলাম, বাস এখন সবাইকে ট্যাগ করা আছে। সো দিয়ে দিলাম জেনারেট করতে। অমনি ফ্ল্যাশ দিয়ে এটা বানাতে চাই। হ্যাঁ, আমি ওকে বলে দিচ্ছি। এই যে দেখেন, ও এখানে হিরোকে অ্যাড করা হয় নাই। লেটস অ্যাড দ্য হিরো হিয়ার। Where is my hero? আচ্ছা, আমি অমনি ফ্ল্যাশ দিয়ে সেম স্টাইলটা ট্রাই করতে চাই। হ্যাঁ, ওখানেও 4টা ইমেজ অ্যাটাচ করতেছি। অমনিতে 10 সেকেন্ডের বেশি ভিডিও জেনারেট করা যায় না। আমাদের 3টা প্রম্পট লাগবে। তোমার কনটেক্সটে লার্নিং গাইড দেওয়া আছে প্রম্পট লেখার জন্য। লেটস গো। বলে দিলাম ওকে সুন্দর করে। সো এটা আসছে রিয়েলিটি ফোন ক্রেভিং। আচ্ছা, ওকে। সো এটা আমি তাহলে কপি করে নিয়ে আমি এখানে হচ্ছে এটা একটু নাম লিখি, ওখানে যেভাবে যেভাবে ছিল ওভাবে লিখি, কারণ প্রম্পটের মধ্যে ওভাবে আবার লিখে দিবে। ফুডি অ্যাপ ইউআই, ফুডি লোগো, একদম যেভাবে লেখা ছিল সেভাবে। সোফা রুম, হিরোকে ট্যাগ করলাম, অ্যাপ ইউআই কে ট্যাগ করলাম। নাও গিভিং দ্য প্রম্পট। 10 সেকেন্ডে 2টা আউটপুট। লেটস গো, ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট মি প্লিজ। এবার হচ্ছে বাকি 2টাও দিয়ে দিই। হ্যাঁ, একবারই দিয়ে দিই। লেটস সি গুগল বাবাজি খুব মেস আপ করবে। আই হোপ যদি না করে আই উইল বি রিয়েলি সারপ্রাইজ। সেকেন্ডটা দিলাম এন্ড দেন হচ্ছে থার্ড ওয়ান। লেটস গো। দেখি তো, এই যে দিস অলরেডি। এই খারাপ দেয় নাকি, মানে লো টায়ারের ক্লায়েন্টের জন্য ইজ ফাইন। ইউ গাইস সি যে কত আসলে মানে ইজি। আমি বাংলিশে কথাবার্তা বলে কিভাবে নিয়ে চলে আসলাম। দিস ইজ ভেরি মাচ ড্রামা। ডায়লগ নাই কিন্তু। নট ব্যাড, মানে যে ভাই ডেলিভারি ম্যানের ছবি দেন নাই কিন্তু। সমস্যা না, ডেলিভারি ম্যানের ছবি লাগবে না, ইটস নট রিকোয়ার্ড। ওই যে ইটস হিয়ার, এখন দিল মাত্র। এটা সেকেন্ড স্টোরিটা ভাই, সেকেন্ড স্টোরিটা। মানে নট ব্যাড, লাইক এখান থেকে আমি তো টোটাল জিনিসটাকে আমি যদি 10 সেকেন্ড বা 12 সেকেন্ড বানাই, তাহলে এর মধ্যে থেকে অনেক কিছু কাটছাট করে এটাকে ভালোই বানানো যাবে, খারাপ না। লোক, আমি এটাকে আপনাদের সামনে এখন একটু এডিট করে দেখাবো যে আসলে আপনার যদি মনে হয় যে এইটা দিয়ে ভালো ভিডিও বানানো যায় না, আই এম শোয়িং ইউ গাইস। এটাই নিলাম, এটা দিয়ে আমি নগদ একটা ভিডিও এডিট করে দেখাই। এবার আমি একটু আমার এডিটিং এ যাই, দাভিঞ্চিতে যাই। তো আমি আপনাদেরকে আসলে সাজেস্ট করি যে দাভিঞ্চি ইউজ করা শিখেন। এটা ভালো একটা সফটওয়্যার, ওপেন সোর্স। ভাইয়া আমি তো অ্যাডোবি ইউজার, তো আমি ডাভিনসিতে যখন প্র্যাকটিস করতে গেছি দেখছি অনেক কিছু হচ্ছে আপনার লক করা থাকে। আসলে সেই যেগুলো লক করা থাকে ওগুলো ব্যতীত কি কাজ এমনি প্রপারলি করা যায় নাকি হচ্ছে হ্যাঁ, কোথাও? আমি প্রফেশনালি দাভিঞ্চি ইউজ করি। ইটস বিন মানে 3-4 বছর। সো ডেফিনেটলি ইউ ক্যান, ডেফিনেটলি। বাট আপনার মতে কি মানে পেইড নিলে কি ওইটা বেটার, যেহেতু এটা লাইফ না টাইমের জন্য না একবার?
না না, পেইড লাগবে না, আচ্ছা আর পেইড নিতেও পারবেন না দাভিঞ্চি, ঝামেলা আছে অনেক, বাংলাদেশ থেকে কেনা যায় না। ভাইয়া ওই ক্র্যাক ফাইল যদি নামায় নেওয়া যায়, আমি Bro. স্টুডিও ভার্সন আর কি ইউজ করতেছি, ক্র্যাক ফাইল নামায় গেলে পুরো স্টুডিওর সব ফিচারই পাওয়া যাবে। কি জানি ভাই, আমার তো এই একটা প্রবলেম, আই ক্যান নট ইউজ ক্র্যাক। ভাই ভাই এই ভিডিওতে যদি ডায়লগ থাকতো আর যদি আপনি বিজিএম ইউজ করতেন, তো ওগুলি কিভাবে কিভাবে কম্পোজিশন করতেন এটা একটু দেখলে ভালোই তো ভাই। ডায়লগ কিসের ডায়লগ? ভয়েস ওভার? হ্যাঁ ভয়েস ওভার আমি অ্যাড করবো, ওয়েট করেন না, আমি অমনি দিয়ে বানায় দেখাচ্ছি, মানে সো ফার্স্ট শটটা গেল বুঝলাম, সেকেন্ড শট হচ্ছে এটা। থার্ড শট হচ্ছে এটা। ফুডের শটটা এটা আমার তো ভালো লাগে নাই, আগে এইটা ভালো লাগছিল। আর আচ্ছা না, ওটা অন্য ভিডিও আছে, ঠিক আছে এটা ইউজ ওকে। সো এখন আমি যদি ভয়েস ওভার দিতে চাই, বা হচ্ছে ও ইয়েস ইটস হিয়ার বেবি, লেটস সি। আচ্ছা, মানে জিনিসটা হয়েছে যে ওই যে ওই ভিডিওটা যেরকম একটা ইয়া ছিল না, ঝুলে উপরে উঠছে, হ্যাঁ ডিফারেন্ট টাইপ, এই যে এই এইগুলা দেয় না, এই যে সোফায় পড়লো, ওইটা মিস করছে। বাট এখানে যদি এমন হয় যে আমার বাজেট আছে, তাহলে আমি আরেকটু মেকানিজম করে জেনারেট করলে ওইটুক চলে আসবে। ভাই এটা মিস করার কারণ কি চ্যাট জিপিটি? আমার কাছে মনে হইতেছে এটা চ্যাট জিপিটি, কারণ ক্লড আরো বেটার রিজন দেয় বা বেটার প্রম্পট সাজায় দেয়। আই ডোন্ট থিঙ্ক সো, আমি তো দুইটাই ইউজ করতেছি বেশ কিছুদিন ধরে। রিসেন্ট আমি দেখলাম যে চ্যাট জিপিটি আমাকে আরো বেটার জিনিসপত্র দিচ্ছে। এনিওয়ে, মানে ইউ গ্যাস ক্যান ট্রাই, মানে এটা এমন না যে আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনারাও এটা করবেন, যেটা আপনাদের ভালো মনে হয় কিপ এক্সপেরিমেন্টিং। সো এইটা জেনারেট তো করলাম, আচ্ছা ওকে। যেখানে আমরা আসলে প্রম্পটিং গুলো করেছি, হ্যাঁ এখানেই আমি ওকে বলবো যে এই কমার্শিয়ালের জন্য একটা সুন্দর ভয়েস ওভার দাও, শর্ট পাঞ্চি, আর সুন্দর একটা হুক ইউজ করবা ফার্স্ট 3 সেকেন্ডের জন্য, অ্যাটেনশন পাইতে চাই বাংলায়। ক্ষুধা লাগলে সিদ্ধান্ত, আচ্ছা ওকে। সো আমাকে সাজেস্ট করছে যে কিভাবে কি যাওয়া যায়। ক্ষুধা লাগলে সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে কঠিন, কারণ মন চায় সবকিছু, একবার বার্গার একবার পিৎজা, তারপর মনে হয় ওইটাও খারাপ না, ভাবতে ভাবতে মাই গড। তো এত বড় ভাই রে ভাই, ছোট কর, বেশি বড় হয়ে গেছে। এক্স্যাক্টলি, দিস ইজ পারফেক্ট। সি মাঝে মাঝে একটু এরকম স্ট্রেট বললে ও সৌন্দর্য নিয়ে দেয়। আজ কি খাবেন? ভুল প্রশ্ন, কোনটা খাবেন না, মন যা চায় ফুডিতে অর্ডার দিন। সো ইয়েস, আচ্ছা এটার জন্য যেটা করবেন, গুগল এআই স্টুডিও, সেম জায়গা, ইটস ফ্রি বাই দ্য ওয়ে। ভয়েস ওভারে যাবেন, এখানে সুন্দর করে পেস্ট করে দেবেন, এখান থেকে আবার একটা ভয়েস পিক করবেন। What idea do you want to bring to life? What kind of project are you thinking of? Ready to build something awesome today? এটা ভালো আসতে পারে, দেখি রান করে। আজ কি খাবেন? ভুল প্রশ্ন, কোনটা খাবেন না, মন যা চায় ফুডিতে অর্ডার দিন। ফুডি,
মন যা চায়। খারাপ না, আবার ভালো না। আচ্ছা, নিলাম। আজ কি খাবেন? ভুল প্রশ্ন। কোনটা খাবেন না? মন যা চায় তা। এটা বললো, তারপরে হচ্ছে আমি এখানে নিয়ে গেলাম। মন মন যা চায় ফুডিতে অর্ডার দিন। এটা শেষের দিকে থাকবে। ফুডি, মন যা চায়। ঠিক আছে। তো এখন আমি যেটা করব, আমার মোটামুটি ভয়েস ওভারে প্লেসমেন্ট দিয়ে দিলাম। এখানে আরো কিছু জিনিস ছোট করতে হবে আমার, মানে কিছু জায়গায় আমি এটাকে ছোট করব। তো আমি যেটা করি যে আমি, আচ্ছা ওকে, সো অ্যাডটার জন্য সুন্দর একটা সুনো প্রম দাও, কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড মিউজিক বাইট করবো। হ্যাঁ, তারপর আমি ওকে বলবো যে অ্যাড কিন্তু কেটে কুটে আমি 15 সেকেন্ড বানাই ফেলছি। কারণ একটা আমি আরো ছোট করবো, আসলে এটা বেশি বড় হয়ে গেছে। তো সুনো প্রম্পট, ওকে দিলাম, এটা দিল আমাকে। So আমি এটা যেটা করবো, স্টাইলের মধ্যে এটাকে ইনজেক্ট করবো, লিরিক্স এর মধ্যে না, স্টাইলের মধ্যে। 1000 কস্ট, বড় প্রম দিস। বললাম যে অনেক বড় প্রম্পট দিছো, এখন আছে সুনো প্রম্পট শর্ট হয়, তুই অনলাইনে খাটায় দেখ। হ্যাঁ, আমি এখন বললাম অনলাইনে আবার একটু খাটাইছে, খাটাই এখন এসে আমাকে দিল আবার। এখন আই হোপ ভালো জিনিস আসবে। Yes, it's generating. Sounds good. কি বিচ্ছিরি রে ভাই, ফাঙ্কি টাইপ, অনলি 15 থেকে 16 সেকেন্ড ডিউরেশন। ফাঙ্কি হচ্ছে একটা টার্ম, আমি অনেক দেখেছি যে আপনার ফাঙ্কি লিখলে হচ্ছে কমার্শিয়াল টাইপের, মানে একটু মজাদার মিউজিক আসে আর কি, যেটাতে একটু ইয়া দেয়, ভাইব দেয়। সো আমি এখানে লিখলাম, তারপরে ও আর একটা প্রম্পট দিয়ে বললো যে আরো একটু মডার্ন ফাঙ্কি আছে না, আমি একটুটাই নেই প্রথম যেটা আছে। আচ্ছা, দরকার হলে আমি সেকেন্ডটাও নিয়ে ফেলি, সেকেন্ডটাও দেখি কত দেরি করে আমাকে প্রপার জিনিসটা দেয়। নাইস, ইটস গুড। কোনটা? গোল্ডেন আওয়ার ক্রাঞ্চ। না, ওটাই ভালো, ভালো, এই যে এটা ইটস গুড, উই টেকিং ইট। নাইস। আর মাঝে মাঝে আমার ক্ষেত্রে যেটা হয় যে when I listen to it I immediately feel correct. ভিডিওটা তো এখানে চলে আসছে, রাইট? বিজিএমটাও আছে এখানে। সো কি ওই বিটটা পায়? কি খাবেন? হোয়াট? মন যা চায়
চায় আজ কি খাবেন ভুল প্রশ্ন কোনটা খাবেন না খাবেন না মন যা চায় ফুডিতে অর্ডার দিন মন যা চায় এখনো ভাল লাগবে না, এর কারণ আছে, কারণটা আমি এখন এক্সপ্লেন করছি। আচ্ছা, মানে আমি টাইমলাইন কাটাকুটি, এখন কেউ যদি থাকেন এখানে যারা এডিটিং অতটা ভালো বুঝেন না, আমি রিকোয়েস্ট করব এই বেসিক জিনিসগুলো একটু বসতে হবে, নিয়ে বসে ঘাটাঘাটি করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে বুঝে যাবেন। রকেট সায়েন্স না, আমার প্র্যাকটিস করলে দেখা যাবে যে হয়তো 1 মাস যদি প্র্যাকটিস করেন অনেক কিছু জানা পসিবল 1 মাসে। প্রথম প্রথম একটু আনকমফোর্টেবল লাগবে, বাট যখন দেখবেন যে না প্রত্যেকদিন একটু একটু করে ট্রাই করছেন, ইউ উইল ফিল গুড। যেটা হয় যে এখানে যে ব্লেড দিয়ে কাটা যায়, মানে যে ফুটেজটা আমি ফেলে দিব, এন্ড দেন হচ্ছে এই তো মানে প্রিটি মাচ ক্রপিং, কাটিং, এইগুলাই হচ্ছে এখানে করলাম। যেমন আমি এই যে নিচের এগুলো হচ্ছে অডিও প্যানেল, উপরেরটা হচ্ছে ভিডিও, এটা ভিডিও লেয়ার, এটা অডিও লেয়ার। সো অডিও লেয়ারে যেটা করলাম, প্রথমে শুরু হবে আজ কি খাবেন ভয়েস বলবে, ভয়েসটা শেষ হওয়ার সাথে সাথে মিউজিক শুরু খাবেন হবে। না এখানে একটা মিউজিক শেষ হয়ে যখন এখানে আবার ডায়লগে আসবে, ডায়লগে আসলে আবার মিউজিকটা একটু টোন ডাউন করতে হবে। হ্যাঁ, সো এখন টোন ডাউন করার জন্য কি করব দেখেন, টোন ডাউন করার জন্য আমি কি করি, এই যে অডিওটা সিলেক্ট করলাম, এখানে মিক্সার আছে, সরি মিক্সার না, এখানে ইন্সপেক্টর আছে, ইয়েস। সো ইন্সপেক্টরে গিয়ে যেটা হয়, এই যে আমি শিফট ধরে মাউস ঘোরালে, এরকম মাউসের বল ঘোরাইলে এটা লম্বা হয়, চিকন হয়। সো আমি এই যে নিচের যে অডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা হচ্ছে ভয়েস ওভারের লেয়ারটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো যখন কথা শুরু হবে তখন এই মিউজিকটা স্লো হয়ে যাবে। এই মিউজিকটা কত লাউড আছে ওইটা দেখার জন্য এই যে দেখেন, এটা লাউড অনেক, এটা কমাই দিলাম। তো আমার এখন কমাই দিতে হবে। কমাই দেওয়ার জন্য যেটা করব, এইখানে মানে ঠাস করে কেটে কমাই দেওয়া যাবে না। আমি যদি এখানে কাটি, এটা কিভাবে কমাই দিই, কেমন মন যা চায় খুব বাজে শোনাচ্ছে। তো আমার এটাকে স্লোলি কমাইতে হবে। স্লোলি কমাইতে হলে কি করতে হবে, কি ফ্রেম নিয়ে করতে হয় এটা। ভলিউমের এই যে কি ফ্রেমে চাপ দিলাম, এখানে এই যে একটা লাল একটা কি ফ্রেম হয়ে গেল। এখানে নিয়ে যদি আমি এখন ভলিউমটা নিচের দিকে যাই, এই যে পুরাটা ইয়া হয়ে গেল, ছোট হয়ে গেল। এখন দেখেন শুনতে ভালো লাগবে। মন যা চায় ফুডিতে অর্ডার দিন সে ভয়েস ওভারটা এখন লাউড, নিচের মিউজিকটা স্লো, তার মানে ভয়েসটা এখন মানুষজন শুনতে পারবে ক্লিয়ারলি। আবার যখন এখান থেকে বাড়াতে হবে, এখানে আর একটা কি ফ্রেম নিব, নিয়ে এখানে গিয়ে আবার বাড়িয়ে দিব। এখন দেখেন আমার কিন্তু এডিটিং এর ক্লাস করানোর কথা না আপনাদেরকে, হ্যাঁ, বাট আমি বেসিক জিনিসটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি, সো দ্যাট যারা একদম নতুন আছেন ওনাদের একটু হলেও আগ্রহ জাগে আর কি। মানে যেটা হয়, আপনি যদি ভালো কিছু বানাইতে যান, হ্যাঁ, ফাইনাল আউটপুটটা আপনার একটু এডিটিং টাচ লাগে। যেটা জেনারেট করলাম স্ট্রেট ওটা আমি আপলোড করে দিলাম, এরকম আসলে হয় না। একটু বেসিক এডিট পলিশটা করতে হয়। So, এটা হচ্ছে পলিশিং। এখানে বাড়িয়ে দিলাম, আবার যখন ডায়লগ আসবে তখন কমিয়ে দিব। আচ্ছা, আমরা ফুটেজ কিছু কমাতে চাইছি, রাইট? সো শুরুটা ভালো কোনো মিউজিক নাই, শুরুটায় একটা কি মিউজিক লাগবে জানেন? অ্যাম্বিয়েন্স। অ্যাম্বিয়েন্স কি? অ্যাম্বিয়েন্স হচ্ছে জাস্ট ওই যে বাজারের ক্রাউডের সাউন্ড, তারপরে হচ্ছে রেল স্টেশনের ক্রাউড সাউন্ড। তো এখানে একটা কি লাগবে, অ্যাপার্টমেন্ট নাইট টাইম সাউন্ড ইফেক্ট। দেখেন একটা একটা ইয়া সাউন্ড দেয় যে বাইরে, এই যে,
কিছুই না, জাস্ট এসি চলছে বা এরকম কিছু একটা। হ্যাঁ, এইটা একটা, না এটা একটু বেশি রাত হয়ে যায়, এটাও না। যেটা হয় এই সাউন্ড গুলাই আসলে ডিসাইড করে অনেক সময় যে আপনার কন্টেন্ট কেমন দেখাবে। আমি যেমন ফার্স্ট যখন অমনিতে ওটা জেনারেট করলাম, আমি শিওর আপনাদের সবার অতটা ভাল লাগে নাই, মানে আমি যখন সুন্দর একটা এডিট দিব এটাকে, এই সাধারণ কন্টেন্টটাও একটু হইলেও অসাধারণ লাগবে। সো মিলাতে পারছি, এটাই দেই। শো সাউন্ড তো ইউটিউব টু MP3 এটা নামাই নেই। ইউটিউব থেকে ইউজুয়ালি আমি সাউন্ড ইফেক্ট ছাড়া আর কিছু কখনো ডাউনলোড করি না। মিউজিক ডাউনলোড করলে অনেক সময় কপিরাইট চলে আসে, ডাউনলোড করি। ওকে, সো আমি নাইট টাইমের অডিও নিলাম। হ্যাঁ, নিয়ে আমি এখন এখানে আবার নিয়ে আসি অ্যাপার্টমেন্ট সাউন্ড। ওকে, অ্যাপার্টমেন্ট সাউন্ডটা এখানে দিয়ে দিলাম, একটু বাড়াই দেই। তো আজ কি খাবে? বেশি হয়ে গেছে, কমেন। এটা কি আজ কি ধরে এখানে আবার 0 করে দিলাম। ঠিক আছে, এটা আবার টেনে ধরে ছোট বানালাম, ব্যাস দ্যাটস ইট, এইটুকুই কাজের। খাবেন? ভুল প্রশ্ন। কোনটা খাবেন না? সো এখানে জুম করলো, আমি যেটা করব এখানে একটু ইফেক্ট দিব, মানে ফাস্ট ইফেক্ট দিব, মানে একটু ফাস্ট হয়ে যাবে ফুটেজ। ওটা করতে হলে আমার পরের ফুটেজের সাথে মিলাতে হবে। হ্যাঁ, আমি যেটা করবো, আমি 3টাকে একসাথে কম্পাউন্ড ক্লিপ বানায় ফেলবো। একটা লাইন হয়ে গেল, একটা লাইন হলে আমার টানতে সুবিধা হয় আর কি। তো এখন আমি থেকে টান দিব, এখান থেকে টান দিব। এখান থেকে টান দিতে হলে আমার কি করতে হবে, এই যে রিটাইম কন্ট্রোল, মানে আমি তো সময় কন্ট্রোল করতে চাচ্ছি, এই জন্য রিটাইম কন্ট্রোলে যেতে হয়। এরপরে যে এখান থেকে সিলেক্ট করতে হয়, আমি এখানে একটা কি ফ্রেম ধরলাম, দেন টান এখানে গিয়ে থেমে যাব। হ্যাঁ, সো আমি এই যে টেনে নিয়ে আসলাম, তাহলে কি হলো দেখেন, খাবেন না। চলে আসলাম। না। যে পিৎজাটা আসলো, এরপর আবার যে বার্গারটা আসলো, ওখানে একটা স্লো, মানে যেহেতু 2টা ফুটেজের ওখানে কিন্তু অ্যাড হয়েছে, তো ওখানে আমি যদি আবার একটু ফাস্ট করে দেই তাহলে জিনিসটা মজা লাগবে। এই জন্য এখানে একটু ফাস্ট করে দিব, তখন আর ওই কাটটা চোখে পড়বে না। এখন দেখেন, বেশি ফাস্ট হয়ে গেছে। বুঝছি, এখানে আমার কার্ডই দেওয়া লাগবে, এখানে এটাতে হচ্ছে না। দেখি তো কার্ডটা দিলে কেমন লাগে। না, ওটা ভালো লাগছে না, সো আমি এখান থেকে দিলাম। খাবেন না। মন যা ঠিক আছে, মন যা চায় ফুডিতে অর্ডার। এই সাউন্ডটা আবার রাখতে চাচ্ছি না আমি, যে অ্যাড এর মধ্যে যেটা, এটা কমাই দিলাম। আচ্ছা, এইভাবে কমাই দিলাম, ইয়েস। মন যা চায় ফুডিতে অর্ডার। মন যা চায় এটা দিয়ে সেখানে টান দিয়ে দেখতে পারেন, এটা একটু রিটাইম কন্ট্রোল দিলে কি আসলে ভাল লাগবে কিনা, আই ডোন্ট নো, দিয়ে দেখতে পারি। যা চায় ফুডি। হ্যাঁ, নট ব্যাড। মন যা চায়, মন যা চায় ফুডিতে অর্ডার দিন। এখান থেকে আমি আবার একটু এটাকে কেটে দিব, আমার এত কিছু দরকার নাই। এখানে বেশি ঠিক আছে, এগুলো আমি কেটে দিলাম। এখানে ভয়েস ওভারটা নিয়ে আসি, এন্ড দেন আমরা মিউজিক মোটামুটি এখান থেকে যদি কেটে দেই, ডান। আচ্ছা, এখন তো কেমন হলো, আচ্ছা কেমন হলো আগে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এখানে যে কি ফ্রেম ধরা হয়েছে ওটাকে যদি আমি একটু স্মুথ করতে পারি, ওটা একটু ট্রাই করবো আমরা। দেখাচ্ছে না কেন? আচ্ছা, না দেখে, কেমন হলো দেখি। আজ কি খাবেন? ভুল প্রশ্ন। কোনটা খাবেন না?
মন যা চায় ফুডিতে অর্ডার দিন। ফুডি, মন যা চায়। কি এখন কি জিনিসটাকে একটু মানে জাতের মনে হচ্ছে? ভাই মাছ বেটার। এক্স্যাক্টলি, দিস ইজ হাউ ইউ মেক সাধারণ জিনিস অসাধারণ। সো এখনো কিন্তু হয় নাই আমার, হ্যাঁ এই আমার কাটিং ফাটিং সব ডান, রাইট? এখন যেই জিনিসটা হচ্ছে একটু মজার জিনিস, সেটা হচ্ছে উল্টে গেল। ইয়েস, উল্টে গিয়েছে। আচ্ছা না, উল্টে যায়নি তো। ওয়েট, স্ক্রিনে দেখা যাচ্ছে তো, রাইট? দেখা যাচ্ছে ভাই। মানে কালারের জন্য আমি হচ্ছে দুইটা মনিটরেই নিলাম উইন্ডো। দুইটা মনিটরে নিলে দেখা যায় যে একটু সবকিছু ক্লিয়ারলি আপনারা দেখতে পারবেন, এই জন্য আমি দুইটা মনিটর নিলাম। বাট মেইন কাজটা আমি এই উইন্ডোতেই করব, সো ডোন্ট ওয়ারি। সো আমি ইউজুয়ালি যেটা করি কালার করার সময়, আমি হচ্ছে খুব বেসিক কিছু জিনিস করি। একটা হচ্ছে আমি টেম্পারেচারটা একটু কমাই দিলাম, কন্ট্রাস্ট বাড়িয়ে দিব। এটাকে আমি যদি কমাই তাহলে একটা লুক আসে আর কি, মানে একটু গ্লুমি একটা ভাইব আসে। বাড়াই দিলে আবার একটু স্ট্রং একটা পড়ে ফুটেজের উপর। সো আমি একটু গ্লুমি টাইপের ভাইব রাখতে চাই, সো আমি -70 দিলাম। এখন আমি যেটা করব, একটু এটাকে আন্ধার বানাই, দেন হাইলাইট একটু মনিটরে আটকে গেছে এখানে। ওকে, তারপরে যেটা করব শ্যাডোটা একটু বাড়িয়ে দিলাম, হ্যাঁ হাইলাইটটা একটু কমিয়ে দিব। সেম উইথ এখানে একটা অ্যাডজাস্ট করব। এই জিনিসটাই, টোটাল জিনিসটা ডিপেন্ড করে আসলে আপনার টেস্ট কেমন। এটা আমি যেভাবে দেখাই দিচ্ছি এভাবেই যে করতে হবে, there is no such thing. সো খুবই সিম্পল কিছু অ্যাডজাস্টমেন্ট করলাম, and দেখেন অলরেডি ডিফারেন্সটা দেখেন। এটা ছিল আগের র ফুটেজ, এটা হচ্ছে মাত্র যেটা করলাম। এরপরে আমি একটা নোড নিব। এখানে দাভিঞ্চিতে কালারের কাজের জন্য নোড ইউজ করতে হয় আর কি। সো ইফেক্টে চাপ দিলাম, এখানে আমি গ্লো ইফেক্ট নিয়ে আসবো। তো আমি সাধারণত যখন এআই ফুটেজ নিয়ে কাজ করি, আমি জাস্ট এই 3টা ট্যাবের কাজ, মানে 3টা নোড নেই, নোড নিয়ে 3টা জিনিস আমি করি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এখানে আমি একটু ইয়েলোইশ একটা ভাইব নিয়ে আসি, দেন হচ্ছে এখান থেকে আমি যেটা করি যে কম্পোজিট টাইপ যেটা, ওটা একদম সফট লাইট বানিয়ে দিই। সফট লাইট বানিয়ে দিয়ে দেন এখান থেকে আমি কিছু অ্যাডজাস্টমেন্ট করি, এই যে দেন এই যে করলাম। দেন হচ্ছে আবার এখান থেকে আমি কিছু একটু ব্লেন্ডটা একটু কমিয়ে দিব। এখন কেমন হলো? এটা ছিল রিয়েল, এটা হচ্ছে এখনকার সিচুয়েশন। দেন আমি এখানে যদি আরেকটা ট্যাব এনে একটু নয়েজ অ্যাড করি, গ্রেইন, হ্যাঁ নয়েজটা আমার কাছে পার্সোনালি ভাল লাগে আর কি কোনো ফিল্মের মধ্যে। এখানে মিস্ট সিলেক্ট করি আমি, করে এটাকে স্কেলটাকে একদম 0, দেন ডিটেইল লেভেলটাকে একদম হাই, ডিটেইল ব্যালেন্সটাকে একদম হাই, ব্রাইটনেসটা একটু কমাবো, কন্ট্রাস্টটা এখানে নিয়ে আসবো। সো একটু নয়েজি ভাব আছে, ফিল্ম গ্রেইন একটা ভালো একটা ভাইব দেয়। এখান থেকে কালার টোনটা আমি একটু স্লাইটলি টানবো। এবার ঠিক আছে আমার কাছে, ইয়েস আই লাইক ইট। এখন এখান থেকে একটু যদি আমি ব্লেন্ড হালকা কমিয়ে দিতে চাই, সো দিস ইজ মাই লুক রাইট নাও। সি দেখেন, এটা ছিল এআই থেকে বের হওয়ার পরে, আর আমি এটা করে ফেললাম। সো আমি এখন জাস্ট খুব ইজিলি বাকি জিনিসগুলো করে ফেলতে পারবো। হচ্ছে জাস্ট বাম পাশে যে উইন্ডো আছে, এই যে এটাকে আমি জাস্ট কপি, এটার উপর যে পেস্ট করে দেই, এটার উপর যদি পেস্ট করে দেই, কালার অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে দেখেন এখানে কালার অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, এই যে। সো এখন আমার পুরো ভিডিওটা আই হোপ লুকস গুড, বেটার অ্যাকচুয়ালি।
So আমি যদি এখানে যাই and I try to see যে আসলে কালার আসার পরে কেমন হলো। আজ কি খাবেন? ভুল প্রশ্ন। কোনটা খাবেন না? মন যা চায় ফুডিতে অর্ডার দিন। ফুডি, মন যা চায়। ওকে, এখন আমাকে কে বলবেন যে ভাই অমনি দিয়ে ভালো কন্টেন্ট বের করা যায় না? কেউ কি আমাকে এই কথাটা এখন বলতে পারবেন?